আজকে একদিনের জন্য রান্নাঘর থেকে ছুটি পেয়েছি। আজকে হাসবেন্ড নিজে হাতে রান্না করে খাওয়াবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি রিকিয়ার আম্মু ভালো আছি। সে গরুর মাংস রান্না করবে, এই জন্য আগে রসুন, আলু, পেঁয়াজ ভালোভাবে ধুয়ে বেছে কুটে নিবে। কারণ যেহেতু গোশে আমি একটু আলু পছন্দ করি, কারণ আলু আবার আমাকে দিতে হয়, যেহেতু আমার মেয়ে ছোট বাচ্চা আছে, তার জন্য আলুটাই আমরা বেশি দিই। কারণ সে আবার আলু দিয়ে একটু মেখে দিলে ভালো পছন্দ করে খেতে। পরে আর কি কোটাকাটি হয়ে গেলে সে হাতে মাংসটাও ধুয়ে নেবে। মাংসটা ধোয়া হয়ে গেলে পরে প্রেসার কুকারে যেহেতু রান্না করবো, এই জন্য আর কি প্রেসার কুকারে একবারে বসিয়ে দিচ্ছে। সে গোশটা কিন্তু হাতে মাখিয়েই বসিয়ে দেবে। এর জন্য আদা বাটা, রসুন বাটা, মশলা যা আছে সব মশলা দিয়ে একেবারে সুন্দর মতো হাতে মাখিয়ে দেবে। আর বলতেছে হাতে মাখানো গোশ কিন্তু অনেক মজা হয়। আমি বলছি হ্যাঁ, কারণ আমরা মাঝে মাঝে এভাবে হাতে মাখিয়ে রান্না করি। আর তারপরে সে হাতে মাখানো হয়ে গেলে প্রেসার কুকারে একটু কষিয়ে নিয়ে তারপরে ২-১টা সিটি দিবে। আমি মনে করি প্রত্যেকটা হাসব্যান্ডই যদি একটু রান্না বান্না পারে, অন্তত বউদের কাজে অনেকটাই হেল্পফুল হয়। কারণ দেখা যাচ্ছে শরীর কিন্তু মানুষের সবসময় এক থাকে না, একটু হলেও খারাপ হয়। তখন দেখা যাচ্ছে তার একটু রান্না করে হলেও একদিন হয়তো খাওয়াতে পারে। পরে এতে সে আস্ত রসুন, আলু সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে পরে গরম মসলার গুঁড়া দিয়ে সে নেড়ে চেড়ে নামিয়ে নেবে। আর বলতে মাংসের কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে ভাতের চাউলটাও ধুয়ে দিচ্ছে, যেহেতু ভাত বসাতে হবে রাইস কুকারে। আর আমরা সচরাচর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই। রাইস কুকারে সে রান্নাটা বসিয়ে দিয়ে পরে বলতেছে এটাতে খাওয়া হবে না, তার শুধু গোশ দিয়ে কি খাওয়া হয়? পরে আর কি করলা তুলতে গেল। করলা তুলে নিয়ে এসে করলাটা কেটে ভাজি বসিয়ে দিল। আর আমাদের কাছে দেশি করলা ভাজিটা না বেশি ভালো লাগে। এই জন্য আমরা মাঝে মাঝে কিন্তু দেশি করলাটাই ভাজি খাই। কারণ করলা ভাজি যতই তিতা হোক না কেন, দেশি করলা ততই আমার কাছে ভালো লাগে। অনেকে দেশি করলা তিতার জন্য খেতে পারে না, কিন্তু আমরা কিন্তু বেশ ভালো খেতে পারি। পরে পরে আবার খেয়াল করতেছি কেমন ভাত বসিয়ে দিয়েছি, পরে আবার সে আর ভাতের দিকেও খেয়াল করতে গেল যে দেখে এদিকে ভাত হয়ে গেছে নাকি। এদিকে না দেখে ভাতটা হওয়ার দিকে পরে ভাতের দিকে ঢাকনা দিয়ে সে এদিকে আবার ভাজিটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভাজি করে নিল। আর করলা ভাজি লাল লাল হলে ভালো লাগে। একসময় যে কিছুই পারতো না, আর এখন সে আল্লাহর রহমতে অনেক কিছু রান্না করতে পারে। আর আমাদের রান্নাঘরে জানালা দিয়ে এত সুন্দর প্রকৃতি উপভোগ করা যায়। আমি তো রান্না করি আর এইভাবে প্রকৃতি উপভোগ করি, দেখতে ভালোই লাগে। সে রান্না বান্না কমপ্লিট করে এসে যে থালা বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বলতেছে দেখো আমি কি সুন্দর ঝকঝকা করে মেজে ফেলেছি। আমি বলছি হ্যাঁ, তুমি পুরুষ মানুষ তো, তাই তোমার গায়ে শক্তি বেশি, এই জন্য এত সুন্দর করে পরিষ্কার করে মাজতেছো। পরে মেজে ফেলে রেখে দিয়ে পরে আমাকে বলতেছে এবার ভাতটা তুমি পরিবেশন করে দিবা আমাকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, রান্না বান্না করে দিয়েছো, এখন আমি পরিপাটি করে তোমাকে খাবার পরিবেশন করতেই পারবো। পরে আর কি খাবারগুলো আমি তাকে ভালোভাবে বাটিতে বেড়ে সুন্দর করে তার প্লেটটা সাজিয়ে দিচ্ছি। আর দেখুন খাবারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ততটাই লোভনীয় ছিল। আর মাঝে মাঝে বরের হাতে এ ধরনের খাবার খেতে একটু অসুস্থ হলে ক্ষতি কি? ভালোই লাগে এ ধরনের লোভনীয় খাবার খেতে বরের হাতে। দেখা যাচ্ছে বিশ্রামও হয়, বরের হাতে মজা মজা খাবারও খাওয়া যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিকের আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।